পৃথিবীতে যাই ঘটে যাক, কিছু মানুষের নাচন-কোদন, লাইভে আসা, এসে ভিক্ষা চাওয়া কিন্তু কমবে না। তাদের সাথে পাল্লা দিয়ে আমাদের বড়, বড় নিউজ চ্যানেলগুলোও কিন্তু নিজেদের টিআরপি বাড়াতে পিছপা হচ্ছেন না। আহমেদাবাদে বিমানের মর্মান্তিক দুর্ঘটনার প্রায় সমস্ত মানুষই মারা গেছেন, একজন বা বেঁচে আছেন। তাদের পরিবার, তাদের প্রিয়জনরা কতটা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন বা কতটা কষ্টে দিন কাটাচ্ছেন সেগুলো না বুঝেই ওনারা এই বিমান দুর্ঘটনার সাথে একের সাথে অপরকে জড়িয়ে দিচ্ছেন। যেমন করিশ্মা কাপুরের স্বামী মারা গেছেন শেষ পোস্ট করে। করিশ্মা কাপুরের স্বামী পোস্ট না করলে এমন কিছু হতো না। সায়ক চক্রবর্তী বিমানে ছিলেন দুর্ঘটনার সময়। সায়ক চক্রবর্তী কি দুর্ঘটনার সময় ওই বিমানটাতে ছিলেন? তাহলে তিনি বাঁচলেন কী করে? এইসব ভুলভাল তথ্যগুলো মানুষকে না দিয়ে আর মানুষকে বিপথে চালিত না করে এটা সময় নয়। আর কে সায়ক চক্রবর্তী? সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আমরা তাদের সম্বন্ধে আগ্রহী নই। প্রত্যেকটা মানুষ আগ্রহ যে মানুষের প্লেনে থাকা মানুষগুলোর মধ্যে কজন বেঁচে আছেন, তারা সুস্থ আছেন কি না, তাদের শুশ্রূষা হচ্ছে কি না, তাদের প্রিয়জনরা এটাই জানতে চায়। আর আপনারা আপনাদের টিআরপির বাড়ানোর জন্য এই জঘন্য কাজগুলো করতে পারেন না। সায়ক চক্রবর্তী প্লেনে ছিলেন, কে শেষ পোস্ট করেছেন এটা আমাদের জানার বিষয় নয়। আমরা উৎকণ্ঠার মধ্যে আছি যে ওই প্লেনে থাকা মানুষগুলোর অবস্থা কেমন। তাই বলব যে নিম্নে যেতে যেতে সোশ্যাল মিডিয়া তো কোথায় চলে গেছে সেটা জানি। আর যারা নাচন-কোদন করেন তাদের তো বন্ধ হবে না সেটা জানি। মানে তাদের রক্তে মাংস তাদের ভিতরে তো নেই সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু নিউজের মাধ্যমগুলোকেও বলব যে এগুলো না করলেই কি নয়? আমি একজন সাধারণ মানুষ হয়ে বলতে পারি যে আপনার এই ক্যাপশনটা দেখে লোকে ক্লিক করে আপনি তার টিআরপি বাড়াবেন, ভিউজ বাড়াবেন। না, এটা কিন্তু সেটা করার সময় নয়। এটা মানুষের জীবনের প্রশ্ন। তাই ভুলভাল তথ্য দিয়ে মানুষকে অন্য পথে চালিত করবেন না। মানুষ সঠিক তথ্য চায়। আপনাদের মতন কে কোথায় প্লেনে ছিল, কে কোথায় ছিল সেটা জানার দরকার নেই। আর প্লেনে থাকা মানুষরা কেমন আছেন, তাদের পরিবার কেমন আছে এটুকু আমাদের জানার এখন বিষয়।